হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 66। তো যাই হোক, আগের এপিসোডে আমরা দেখেছি যে কাবিলা হচ্ছে তার মাকে এখন নতুন চাপাবাজি দেবে টাকা উদ্ধার করার জন্য, টাকা পাওয়ার জন্য কিছু। একদম সুমন বাবারই মানে বাবাকেই মেরে ফেলবে নাকি, তো দেখা যাক যে চাপাবাজি করে টাকা কিছু পাওয়া যায় কিনা, দেখা যাক কি হয়। তো এমনিতেই ইন্টারেস্টিং হচ্ছে এখন ব্যাচেলার পয়েন্ট, আমাদের দেখতে ভালো লাগছে। আর শেষের দিকেই বলতে পারো চলে এসেছি আমরা ব্যাচেলার পয়েন্টে 66, আর আছে হয়তো কয়েকটা পার্ট, মানে কয়েকটা 13-14টা এপিসোড আছে, আর 13-14 দিনে শেষ করে ফেলবো আমরা। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, 66 এপিসোড দেখে নিয়ে আগে চলো। আম্মা আজকে হঠাৎ করে আম্মা দেশে তুন খবর আইছে পরজরি ভাবে হসপিটালে ভর্তি করছে, অন ডাক্তার তো অপারেশন থিয়েটারে ঢুকাইতেছে না আম্মা। কেন কি হইছে? টিয়া লাগবে 5 লাখ, অন শুভর আব্বা তো ক্যাশ টিয়া নাই, হাতাকে প্রচুর জমি জমা আছে, আর হিগুন বেচতে তো টাইম লাগবে। তারপরে শুভ কষ্ট মিষ্ট করে 3 লাখ টাকা জোগাইছে, আর 2 লাখ টাকা শর্ট আছে আম্মা, অন এটা ইনস্ট্যান্ট লাগবে। কস কি এখন 2 লাখ টাকার জন্য একটা মানুষ অপারেশন হবে না? শুভদের কোনো আত্মীয় স্বজন নাই? আছে আম্মা, আত্মীয় স্বজন তো বেগুন বিদেশ থাকে, মালয়েশিয়া থাকে, দুবাই থাকে, কানাডা থাকে, হিয়ান তো আমার টিয়া সারাটা তো বাপে তো মরেও যেতে হারে আম্মা। তাইলে কি করবি? শুভরে কান্নাকাটি করতে মানা কর, আমি শুভরে 2 লাখ টাকা দিব, আগে একটা মানুষের জীবন বাঁচাইতে হবে। সেটাই তো আম্মা, শুভ আমার কাছে কইতে রাখছিল বুঝেন নি, অন হইগা তো মুখ লজ্জা কইতে হারানো, অন আই তো বুঝছি কি কইতে চাই। ইয়াল্লাহ আম্মা, আই আপনারও ফোন দিছি। না থাক, শুভ করার আগে তুই শুভরে ক আর আম্মা 2 লাখ টাকা দিতেছে, পরেরটা পরে দেখা কি হবে। ঠিক আছে আম্মা, আর আম্মা টিকাটা ফেরত দিতে দিবি, আব্বা সুস্থ হয়ে গেল। আর এইটা পরেরটা পরে দেখা যাইব, আগে মানুষটা বাঁচুক, শুভরে কান্নাকাটি করতে মানা কর। হিগার কি এটা মানা করলে শোনেন, হিগার তো সকাল ধরে কান্দে কান্দে বেশি যাইতেছে আম্মা, ধরেন আপনি একটা হিগারে বুঝাই দেন আম্মা। জি আম্মা ধরেন। আমি কথা বলবো না, আমি মোর বাপরে মারতে পারবো না বেটা। ওয়ালাইকুম আসসালাম। শুভ বাবা, তুমি কান্নাকাটি করিও না। পুরো সিনে ঢুকে 20% আরেকটা পাচ্ছে 2 লাখ টাকা হইলে লিভার নাকি আমার সুস্থ হয়ে যাইবে বলছে ডাক্তার। লিভারটা সুস্থ থেকে বাবু আসে। আগে তোমার আব্বার অপারেশন হোক, আমি টাকা পাঠাই দিচ্ছি কাবিলার অ্যাকাউন্টে, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ আন্টি। তুমি কান্নাকাটি করো না বাবা, আল্লাহর কাছে দোয়া করো সুস্থ পুরো সিনে ঢুকে গেছে, পুরো সিনে ঢুকে গেছে। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। আমার চোখও মুছছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মা। কাবিলা, আমি তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইতেছি, টাকাটা তুলি শুভরে দিয়ে দিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আর আম্মা হিগার বাপ পেলে আপনি খাস দিলে দোয়া করিয়েন আম্মা। হ্যাঁ, আমি নামাজ পড়ে দোয়া করুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে তুই মিথ্যা কথা বলো তোর আম্মার দ্বারে, তুই মরে দিয়ে মোর বাপরে লইয়ে মিথ্যা কথা বলাইয়ে তার লিভার পচাইয়ে ফেলাইলা। বন্ধু জীবনের তাগিদে ঠিয়া হয়ে গেলে দেয়ালে পিঠ থেকে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয় বন্ধু। বাবালা টিয়া দিতে নিয়ম এই তো তুই মাগলই তো না। 2 লাখ টাকা আম্মা দিলে 1 লাখ টাকা দিম সেমিস্টার ফি, আর 1 লাখ টাকা দি দুই বন্ধু দুটো মোবাইল কিনে আনলাম শেষ। ঠিকই বলছো, মোবাইল ছাড়া তো কারোর লগে যোগাযোগ করতে পারতেছি। ইয়াল্লাই তো আম্মা তোর বাড়তে দিয়ে আনছে বুঝছিস কি? এই কাবিলা 50,000 টাকা দিয়ে কি সেট নিতে পারবো? আরে বাবালা টিয়া কি গাবাইনি 50,000 টাকা দিয়ে কি সেট লইব? 20,000 20,000 40,000 টাকা দিয়ে জুগা সেট কিনুম, বাকি 60,000 টাকা পকেটে রাখুন। এই তোর ফোন লো। এই তাহলে মোট 30 মোট দ্বারা রেখে দেবো, তোর 30 তোর দ্বারা রেখে। এটার হিসাব এটা পরে করতে। শুভ এদিকে আমার হিসাব করতে শুরু, এখনই বলো বাবাকে মেরে পয়সা নিচ্ছে। টাকা পয়সা দিয়ে আবার এখনই বলছে 30,000 করে রেখে দেবো। খাবো না। কে জুসটা দিছি, খাও। ভালো লাগতে আছে না কাকি। ও আমি বুঝা পাচ্ছি, তোমার শরীরটা ভালো না তো, অসুস্থ যে, এই লেগা তোমার মুখে রুচি আইতেছে না। কিন্তু এই জুসটা খাও, তারপরে এলা দেখবা যে তোমার মুখে রুচি ফিরে আইছে, তোমার আত্মাটা ঠান্ডা হইতাছে। তুমি খাও, এটা খাও না কাকি, একসেট তিতে লাগতে আছে। দূর মিয়া, এত বাইঙ্গা করলে কি চলবো? কয়টা টাকা পয়সাই তোরা?
আরে টাকা মানুষের জীবনে আহে আবার জায়গা, টাকা পয়সা থাকুনের জিনিস না। আচ্ছা তুমি কি দেখছো কেউ কি টাকা পয়সা লিয়া কব্বরে গেছে? হ্যাঁ, যায় না। আল্লাহর কাছে হাজার শুকর করো যে তোমাকে জানের কোনো ক্ষতি হয় নাই। দুই একটা চাক্কু মাক্কু দিয়ে যদি পাট দিয়া ফেলাইতো, এই হাবুরে যদি আমি চোখের সামনে না দেখতাম জীবনে, কারে জুস খাওয়াইতাম? হ্যাঁ, মোর কতগুলা টাকা আনন্দ দাদা লইয়ে গেল, ওর জীবনের সফলতা ছেলে। আচ্ছা তোমরা কি গাদানি? হ্যাঁ, খোঁজ খবর না নিয়ে তোমরা একটা ব্যাটারে বাইতে কেমনে উঠাইলা? হ্যাঁ, মুই তো আল্লাহ আল্লাহ করি না, আমি তো ওদেরকে বলছিলাম, ওরা বলার পরেই তো উঠাইছি। আচ্ছা থাক, যা হচ্ছে হয়েছে, বুইলা যাও তো। বিদেশ যাওনের কি খবর, কি হইলো? কেতাবো কেমন তারা, মোর সম্বলই তো সব লইয়ে গেছে। তাই নেহালের সাথে কথা বলছি, নেহাল বলছে তার এক লোক আছে তার সাথে কথা বলতে, ওটার সাথে কথা বলছি। সে যদি এখন নিয়ে যায় তাহলে যাইতে পারবো, আর না হলে তোমার এখানেই থাকতে হইবে, কিছু কইরা কেটা খাইতে হইবে। আল্লাহ ভরসা, কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না। তোমার বিদেশ যাওন হয়ে যাবো, দেখবা। আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক আছে? এই যে নাও, এটা রাখো, কিছু ফল ফ্রুট কিনা খাইবা। না কাকি, টাহা লাগবে না। দূর মিয়া, একবার কয় কাকি, একবার কয় আপা। আচ্ছা কাকি আপা দুইটার দাবিতে আমি এই টাকাটা তোমারে দিলাম, তুমি আমার তরফ থেকে ফল ফাকড়া কিনা খাইবা। লও। লাগবে না। কে? আমি কাকি ওই আপা ওই সব কিছুই তো ওই, আমার টাকা নেওয়া যাবো না কে? আমি খুশি হয়ে দিতেছি না। লও মিয়া। আপা তাহলে আজকে আমি যাই। ওই যে এখন আবার আপা কয়। আরে আগে ঠিক করো, কাকি কইবা না, নাকি আপা আপা। কইবা? আচ্ছা কাকি, যাই। আচ্ছা যাও। বাবু, তোর কেমন খারাপ লাগতেছে? না দাদা, ভালো লাগছে একটু। খাইছস কিছু? হয় খাইছি। ঘুমাবি না? চল ভিতরে চল। না দাদা, আপনার যাই, আমি হেলে শুয়ে যাবো। রুমে চল, রুমে গিয়ে ঘুমাবি আমার লোকে। চল যাই দাদা, আমি হেলে একটু শুয়ে দেখি। আরে ওটা হাবু ভাই কি সেরকম জুত মারি উঠে রয়েছে কিনলে? আইয়ো ভিতরে রুমে শুবে, আইয়ো। শোনো শোনো, এইভাবে শুইয়ে উইয়ে থাকো না, এনার্জি লইয়ে থাকতে হইবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার বিয়ে দেব ঠিক করছি। হাবু ভাই তোমার ভাই কোনো পরিচয় মাইয়া দেখতেছি। মায়ের বয়স কত? বয়স দিয়ে আপনি কি করবেন পাশা ভাই? ওটা আবু তাহলে অসুস্থ, ও কি এখন কথা কইতে পারবে? মায়ের ফটো দে, ফোন নাম্বার দে, আমি কথা কই, বুঝি দেখি। দরকার আছে না এগুলা? হ্যাঁ, আপনি রে দেই আর আপনি দিয়ে দেন। বেটা আবু আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? ভাইয়া এত এত দায়িত্ব জীবনে আসছিল, কোনোটা তো পালন করলেন না। অনমাইয়ার দায়িত্বটা ললে তো হাগলে গেছেন আপনি। আর হাবু ভাই তো একটু সময় অসুস্থ হয়েছে, আমরা তো পুরোটাই অসুস্থ। আপনি হাতের কি দায়িত্ব নেবেন? হ্যাঁ, আমরা যে খালি কইলো হইবনি। এই হাবু ভাই উড়ো উড়ো, তোমার লাগে অনেক বিষয় কথা আছে, উড়ো। চলো তুমি মোগল লাগে ঘুমাইবা, ওঠো। তোরা দা, তোদের ঘুমের সমস্যা হইবে না। দা কোনো সমস্যা হইতো না, তুই এনে হুতি থাকলে তোর শরীর আরো খারাপ হইব। উড়ো। আরে ওঠো তো। আরে বাবারে উড়ো তো, উড়ো। আর একটু থাকতে দেই এখানে। কিচ্ছু হইতো না, এরকম জিম মারে হুতি থাকিও না, পরে শরীর আরো খারাপ করবো। অন্য সময় ঘরে ঢুকতে দেয় না হাবু ভাইকে। আশা ভাইকে কেউ ভাও দিচ্ছে না। কি এত ফোন দেওয়ার কি আছে? অস্থির কেন তো? কি ব্যাপার, তোমার ভিডিও কল দিতেছি, তুমি ফোন ধরতেছ না কেন? তোমাকে যে আমি রাতে ফোন দিই, তুমিও তো রাতে ফোন ধরো না, এই জন্য আমি ফোন ধরি না। আরে আজব, আমার পাশে কাবিলা থাকে না, কাবিলা থাকলে তো ফোন ধরতে পারি না, বুঝো না? দিনের বেলা আমার পাশে আমার বোন থাকে। আচ্ছা ঠিক আছে, যাও কাটাকাটি। শোনো, এরপর থেকে তুমি যখন ফ্রি থাকবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, তুমি আমাকে ভিডিও কল দিবা। কাবিন আমার পাশে থাকলেও আমি বাথরুমে গিয়ে তোমার সাথে কথা বলবো। এত ভিডিও কলে কথা বলা ঠিক না, মায়া বাড়বে। মায়া বললে বাড়ুক, তোমার প্রতি আমার মায়া বাড়তে পারে না। আই ওয়ান্ট দ্যাট। আমার কোনো প্রবলেম নাই, বাট তোমার যদি প্রবলেম হয় তখন? আমার কোনো প্রবলেম নাই, আমি তো চাই আমার প্রবলেম হোক। তোমার প্রতি মায়া বাড়তে বাড়তে আমি পাগল হয়ে যেতে চাই। জি
জি ভাইয়া। এই কি হলো? হ্যালো এই শুভ, এই বইটা কোনায় রে? আরে বেটা কোন বইয়ের কথা বলো বেটা? কি ব্যাপার খালি ডাড়াই করে গা হারাইতেছি। ফোন কিনা হয়ে গেছে তার মানে। হাবু ভাই কত যত্ন করছে। এরকম জুত মারি থাকলে ওই বনি তোর তো বোঝা উচিত, তোর তো জুনিয়র হল এখন তোর সুস্থ করালে কি পরিমাণ কষ্ট করতেছে দিন রাত। উড়ো হাবু ভাই, বল। উড়ি দুধটা খাও, উড়ো। আমি এখন দুধ খাবো না। উড়ি বইও না, খাবো না, খাবি না। তোমার খাওয়া দরকার নেই, তুমি উড়ি বইও না। চাই মালিশের তো মাথাটা সরো, উড়ি আগে বইও পুরোটা খাওয়া দরকার, দুই চুমুক খাও। না খাবি না, আমি এখন দুধ খাবো না। আরে বাবারে, তোমার এই মুহূর্তে দুধ খাইতে হবে, ফল ফ্রুট খাইতে হবে। এরকম দুধ মারি হুতি থাকলে লাভ হইতো না কোনো। উড়ো। যতটা খারাপ মনে করতাম কাবিলাকে ততটাও খারাপ না। শুভ কাবিলা কেউই নাই। ভাবতাম নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না, কিন্তু আমার জন্য সেটা ভুল। কষ্ট করতে আসো। আজকে যদি আমার একটা সঙ্গী থাকতো তাহলে তোদের এত কষ্ট করতে হইতো না। কি আর আমার একটা সঙ্গী থাকলে এত কষ্ট করতে হইতো না। যাতে আরো দিন হুতি থাকে, কোনো জোর নাই, তার কাছে কোনো সঙ্গী আইব না। আগে সুস্থ হও, সুস্থ হওয়ার পর তারপর তোমার বিয়ে শাদী করে দিও। দুধটা খাই সুস্থ হইলো তাড়াতাড়ি। বিয়ে যাদের কথা চললে ঠিক হয়ে যায়। আর খাবো না। কি আরে বেড়াই গিয়া এত রাত পর্যন্ত কষ্ট করে লইছি, খাও না। খাবি না। তোর খালা সাদিয়ারে আমার একসাথে ভালো লাগছে। বংদরো কেন জুত করিয়া তুই হুতি রইছে কথা কনের লাই চান্সে সিয়ালে কই দিছে তাড়াতাড়ি দুধটা খা। সাদিয়ার কথা আরেকবার উচ্চারণ করে দুধটা গালের মধ্যে মেলা মারো। কাবিলা এইভাবে কথা বলিস না। কথা কি বলছি বুঝছস? সুস্থ হইলে সাদিয়ার তো আরো অনেক সুন্দর আর ভদ্রমাইয়া তোর লাই ম্যানেজ করে দিই। সাদিয়া একটা সুন্দর আছে, সে আমার মনের কষ্টটা বলতে পারে। এইবার মারে হবে, কষ্ট করতে হইতে না, আর আমারও এত খারাপ লাগতো না। আমি তো ওদের আত্মীয় হইতে চাই, নিকট আত্মীয়। তুমি আমার আত্মীয় এমনি আছো, সাদিয়ার মাধ্যমে আর আত্মীয়র কোনো দরকার নেই। দুধেরা তাড়াতাড়ি টানি খাইয়ালা নাইলে সুস্থ বানাই মাথা ঠান্ডা করতে বুঝছি, এবং এটাও আমি বুঝতেছি তুমি যে যা যা করতেছো পুরোটা তুমি বং দিচ্ছ, এটা আমি পুরো ক্লিয়ার করে বুঝে গেছি। এই বিয়া করার ধান্দায়, এই সাদিয়ার কথা করার ধান্দায় তুমি আরো জুত মারি রইছো কেন? যে কতক্ষণে কইবা সুযোগের অপেক্ষায় আছি। না তুই আমার ভুল বুঝিস না। তোমার তো ভুল বোঝার দরকার নেই, তুমি তো উল্টা আর কাছে তোমার ভুল বানাই দিলা। না সেরকম না কাবিলা, সাদিয়া আসলে খুব ভালো একটা মেয়ে। তো চোখ কি করতেছি জানোস? তো চোখ করতেছি তুই কারে খাইবি কারে ধরবি তুই এটা বুঝতে পারতেছিস না। তুই যেটা কি খাইবি নাকি গালের মধ্যে ডালি দিবি? গরম হইলে দিক দে, এদিক দে। এতদিন ধরে সাদিয়ার কথা আগেই কইতি তাহলে তোলা তো দৌড়াদৌড়ি করতাম না। এই তুই তো পুরো সুস্থ হয় না, তুই সাদিয়ার কথা বলার লাই তুই এতদিন অসুস্থ ছিলি কেন? না সাই তো লাগতে আছে। এই তো এ কাবিলা যা উঠ, তুই উঠ তুই আর বন্ধ ইচ্ছা উঠ কাবিলা, তুই আরে দুধ চা বানালি যা যা, তোর দুধ এটা খাওয়া লাগতো না, যা 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 উঠ উঠ ধরিয়ে লাইছি যা। মানে তোর আর তোর দাদু তোকে তোমাদের নাটকে জানি তো সমস্যা আছে, যা কাবিলা যা ঘুরি তাকাইছা যা। বাবু রে বাবু, কোন বিপদে পড়লাম? হ্যাঁ গেলে এতদিন দৌড়াদৌড়ি করছি। কে কি রে বন্ধু? এটা ধর। কি এটা? আজকে আম্মু বাসায় সরষে ইলিশ রান্না করছে, ভাবছি তোদের জন্য নিয়ে আসি। সরষে ইলিশ? এটা যে কি স্বাদ, আর আম্মা যে কত টেস্ট করে এটা রান্না করে রে বন্ধু। আম্মুরটাও অনেক মজা হয়, ঝাল ঝাল হয়, মজা। তো তুইও আজকে একত্রে খানা দানা খাই। আরে না রে, আমি নিচে মাত্র খেতে বসছিলাম, বাটিতে দেখছি অনেকগুলো ইলিশ, ভাবলাম তোদের জন্য একটু নিয়ে আসি, খাইতে যা। বাবা রে, কোন বিল্ডিং এর আইলাম, অ্যাডভান্সের টেয়াও নাই, ভাড়ার টেয়াও কম, আবার লাঞ্চ ডিনারে খানা দানা রাজার হলে আসি রে।
হ্যাঁ ঠান্ডা হওয়ার আগে বস সবাই নিয়ে খেতে বয় যা। আচ্ছা ঠিক আছে, তো তুই সব আইতে পারলে তো ভালো হইতো। আইও স্যার, রাতে আসবো না আমি আবার পরে। আচ্ছা ঠিক আছে, যা। এর মুজাহারে কি বুঝাইতে চাস? বিদেশি ছবি কোন সাই বড় মধ্যে মুজাহার আছে কেন? আরে আমার এসছে আবার কিছু না, এর লিগে মুজা বুঝে যায়। তোর জারুদার লোক দেখাস না, মংদরি কেমন হুতি তাই সারাদিন সুস্থ হওয়ার পর থেকে পুরো ঘর দুয়ার উল্টা পাল্টা হয়ে গেছে, কোনো কাম কাজ করে না, কিছু না, খালি রেস্ট লয়। এই আপনি নাকি সুস্থ হয়ে গেছেন না, এখন তো ঘর দুয়ার ঠিকঠাক করতে পারেন, আপনি তো প্রেশার মেশার সব কিছু উড়িয়ে দিলেন, আপনি এখন কাবিলার আত্মীয় ট্রাই করতেছেন বলে পুরা বন্ধ। যেদিন রাত্রে এত হসপিটালে আসছিল সেদিন রাতে সত্যি সত্যি অসুস্থ আসছিল, আর বাকি দিনগুলোতে এত পুরা বন্ডামি করছে। আই শিওর হসপিটালে যদি কোনো নার্স থাকতো হাতে সেদিন রাতে সুস্থ হয়ে গেল। মাঝে মাঝে একটু মাথা ডাকছে ঘুরায়, বল লাগে, তো দুর্বল লাগে, মাথা ঘুরায়, তো ঘুরাঘুরি করতে আসো, যাও রুমে যাও, রুমে যাইয়ে ফ্রুটস খাও, ফ্রুটস খাইয়ে তাক দাও, যাও রেস্ট নাও, যাও। এখন ফল ফলা দিয়ে খাবো না। বলছিলাম কি, তোরা যে আমারে বললাই দি আমার জন্য মেয়ে দেখতে আছো, বিশালে দেখতে কেমন, বয়স কত দেখছো ঠিক আছে, বন্ড এবার প্রমাণ পাইছো। এগুলা জানি না তুমি কি করবা, তোমার তাহলে কি মনে হয়? হ্যাঁ, মুই আর কাবিলা সব কাম কাজ ফালাই গেতে গিয়ে মোগল লেগে কারণে না খুঁজছে, তোমার বিয়ের লেগে মাইয়া করবো, এটা তো তুমি অসুস্থ দেখে তোমার বলছি। তোরা কি মোর সাথে মিথ্যে কথা বলছো? অবশ্যই মিথ্যা কথা বলছি। আমার মতে মানুষের সুস্থ করার লাই ওই মাইয়ার টপি দিতে হইব, না দিলে তো হেরুম তো এরুমে দৌড়ে দৌড়ে আসে না, ওগুলো কথা বলতে হইতো না, পুরা বন্ড এতে। অসুস্থ মানুষের সাথে কেউ কি মিথ্যে কথা বলে? এই যে চলে এসছে বন্ড কেটা, কারে কি কইতাছস? হ্যাঁ, আপনার বাইরে বলতেছে বন্ড, আপনার ভাই এতদিন ধরে বং দিচ্ছে এত অসুস্থ অসুস্থ অসুস্থ, এতে সুবার আমি বুদ্ধি করি টোপ দিছি তারে মাইয়ার টোপ, আমরা তো জানি কারে কেমন টোপ দিতে হয়, হাতে টোপে মনে করেন যে পুরো সুস্থ হয়ে গেছে। অন আইজি গেতেছে, আচ্ছা তোরা যে মায়ের কথা বলছস, মাইকে কোনায় থায় কিকে ছবি টবি দিয়াইতি না, আরে আলো কিকে বিয়ে দিতি না, তো ছবি দেখা বেটা, একসাথে সাক্ষাৎ করায় দে, একান্তে কথাবার্তা কোক, বিয়ের আগে তো এগুলোর দরকার আছে। আরে ভাই আমরাও তো হেটা, আমি কি খাইতে কোনো কাম নাই, আপনার ভাই এলে মাইয়া সেতে যাই, ওকে মাইয়ার ভবিষ্যৎ নষ্ট করে কোনো লাভ আছে? ও তাইলে তোরা মায়া দেওস নাই? না ভাইয়া এত টাইম নাই আমগো। তাহলে এখন দেখ, আমি বিয়ে করবো, তুই বরিশালে দেখবি, তুই নোয়াখালীতে দেখবি। আচ্ছা আপনি বিয়ে করবেন না? আমি তো বিদেশ চলে যাবো দেখি আমি বিয়ে করতে যেতে আছি, আপনি বিয়ে করবেন কে এখন? আরে বেটা, আমিও তো কাশিমপুর চলে যাবো, এর লেগে বিয়ে করতে চাইতেছি, আর আমি তোর বড় না? ভাই আপনি কবে যাবেন কাশিমপুর? বিয়েটা করে লই, দিচ্ছি খাইলার দেওয়া হইছে, যা হয়েছে ঠিক। এখানে পার্মানেন্টলি খাওয়ার ব্যবস্থা করতে আছে, বুঝো নাই? তার তো বিয়া জীবন হয়ে যাবে। বিয়ে হইব না কেন? আরে ভাইয়া কেমনে বিয়ে হইব? আমনের লগে যে মাইয়ার বিয়ে হইব সেই মাই তো অন্তরে ফয়দাই হয় না, আমনের লাই লাগবে এলিয়েন হোগা যাতে আমনের লগে থাকতে এলিয়েন। আমনে দেয়া গেছে বাসাঘর করবেন কাশিমপুর কারাগারের ভিতরে, বাসাঘরে ঢুকে আপনি কইবেন হে মাইয়া তো ডরে হেয়ানি ভাগি চলে যাবে। বেটা তোরা যে বাড়িটায় থাকতাছস, এই বাড়িটাই আমার হইতে পারতো, আর পারতো কি, এখনো সম্ভাবনা আছে, মাস শেষে বাসা ভাড়াটা আমার হাতেই দেওয়া লাগবে। আমার জন্য মেয়ে দেয়, মাস শেষে বাসা ভাড়া নাকি, বাসা ভাড়া তো দিতে হবে নাকি, যা ইচ্ছা তাই ভেবে নিয়েছে, শখ মানে সে ওপর মানে ছাড়িয়ে চলে যাচ্ছে। যাই হোক, মানে মজাদার সিন চলছে, এতদিন হাবু ভাই তাহলে ভং ধরে বসেছিল, এইবার বুঝতে পারলাম মানে অসুস্থ ছিল, বাট অনেকক্ষণ মানে অনেকদিন আগেই সুস্থ হয়ে গেছে ভং ধরে না। তবে কাবিলা আর শুভ যেইভাবে হাবু ভাইয়ের মানে কি বলে সেবা করেছে, সুস্থ হওয়ার কথা অনেক আগেই একদম। তো যাই হোক ভালো লাগছে, বেশ আবার একটু মজার মজার ফিরছে, তো এই জিনিসটা ভালো, যেটা ইমোশনাল পার্ট চলছিল তো ভালো, মানে একটু খারাপ লাগছিল, তো এখন মানে আমরা বুঝি মজা, সেখানে ইমোশনালটা ঢুকে গেলে না আবার কেমন একটা হয়ে যায়, আমরা ভং ধরে বসে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।